হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন, ব্যবসা করাটা অনেক কঠিন বিষয়। আমরা অনেকেই ব্যবসায় নামতে চায় না। টাকাগুলা বিভিন্ন খাতে তারা ইনভেস্ট করে। দেখেন ব্যবসা কি কঠিন জিনিস। আমার সরকারের রেট দেয়, মনে করেন গ্যাসের দাম 1000 বা 1500 সরকারের রেট দেয়, কিন্তু আমাদেরকে কোম্পানি মাল দেয় 5 দিন 7 দিন পর পর। 5 দিন 7 দিনে দেখেন আমাদের সমস্যাটা কোন জায়গায় দাঁড়ায়। আমার একটা গাড়ি ছোট, আমি কিন্তু আজমিরিগঞ্জের ছোট একটা এরিয়াতে বাস করি। আজমিরিগঞ্জে আমার একটা গাড়ির ড্রাইভার আছে, ওইটার সাথে একটা পিচ্চি থাকে, ওইটার সাথে মাল লোড আনলোড করার জন্য একজন ম্যান থাকে। একজন ড্রাইভারের রোজ প্রতিদিন খরচ হয় 1000 টাকা। একজন যিনি বোতল লোড করে, বোতল বোতল গাড়ি থেকে নামায় এবং তুলে দেয়, উনার বেতন হলো প্রতিদিন 400 টাকা। একটা পিচ্চি ড্রাইভারের সাথে যিনি থাকে, উনার খাওয়ান খরচ 200 টাকা, 100 টাকা উনার বেতন। উনার বেতন টোটাল আছে 9000 টাকা। আমার গুদাম ভাড়া আছে 200 টাকা। সব মিলাই দেখেন, সব মিলাই প্রতিদিন একটা গাড়ি যদি বন্ধ থাকে, তাহলে 2000 টাকা মিনিমাম খরচ আছে একটা ছোট গাড়ির। বড় বড় গাড়িদের খরচ আমি জানি না আসলে এই বিষয়ে। কিন্তু দেখেন আমাদেরকে সরকারে যে রেট দেয়, এই যে গাড়িটা নিয়ে আসছে 100 পিস মাল, 100 পিস মাল নিয়ে আসতে গিয়া 6 দিনে 5 দিনে রেট দেয়। যখন মালের ক্রাইসিস থাকে, মালের যখন ক্রাইসিস থাকে, যখন 6 দিনে রেট দেয়, তখন দেখেন আমাদের 6 দিনের টোটাল 12,000 টাকা খরচ হয়ে যায়। কিন্তু 100 পিস মালের যদি আমরা সরকারি রেটে বিক্রি করি, তাহলে সর্বোচ্চ আমরা 2 থেকে 2,500 টাকা পাই। ওই সময় মাল ক্রাইসিসের সময় আমরা ইচ্ছা করে মালের দামটা বাড়ায় বিক্রি করতে হয়, নাইলে আমাদের ড্রাইভারের বেতন, ঘর ভাড়া, লেবার বেতন, এই যে পিচ্ছি যে গাড়ি লোড আনলোড করে, ওনাদের বেতন আমাদের দেওয়া সম্ভব না। এর মধ্যে মাঝে মধ্যে দেখেন কত বড় দুর্ঘটনা থাকে। দেখেন আমার এই যে গাড়িটা আজকে চাকা আউট হয়েছে, দেখেন আমার গাড়িটা চাকা আউট হয়ে গিয়েছে। আমি একটু কাছে এসে দেখাই। দেখেন চাকাটা গাড়ি থেকে সরে, রাস্তা থেকে সরে গেছে। দেখেন রাস্তাটা কত জায়গা খোদাই করছে। এই যে দেখেন চাকাটা আমি কিনছি আজকে 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে, 24,000 টাকাতে চাকা কিনছে। চাকার স্কেল সহ ভেঙে গেছে, চাকার স্কেল সহ ভেঙে গেছে, এমনকি চাকাটাও ক্ষয় হয়ে গেছে। এই আজকে যদি গাড়িটা মেরামত করায়, তাহলে আমার মিনিমাম 15,000 টাকার উপরে খরচ আসবে। এই যে 15,000 টাকা খরচ, এই সবগুলা কিন্তু এই গ্যাসের ব্যবসা থেকে বের করতে হবে। এই জন্যই অনেক মানুষ টাকা আছে, কিন্তু টাকা কি করে, টাকা মানুষের কাছে ইনভেস্ট করে ফেলে। নগদ টাকায় নগদ আসে, কোনো টেনশন নাই। দেখেন আমাদের গ্যাস কোম্পানি কিন্তু 70 থেকে 72টা কোম্পানি আছে। আপনি যদি কোম্পানি হাতে গোনা হিসাব করেন, বসুন্ধরা এটা কিন্তু বাংলাদেশের 1 নম্বর গ্যাস আমরা বলি, কিন্তু বসুন্ধরার মতন আরো ভালো ভালো গ্যাস আছে।